হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং তোমরা কেমন আছো সেটা কমেন্টে বলে দিও। আমরা গাইস এর আগের ভিডিওতে ক্লাস অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষাতে তোমাদের 22 পৃষ্ঠার এই ছকটি পূরণ করিয়ে দিয়েছিলাম। ওকে, আমরা এখন দেখব পরে কি রয়েছে। তোমাদেরকে এইসব লেখাও বুঝিয়ে দিয়েছিলাম। এখন আমাদের পরে রয়েছে মূল্যায়ন ছক 1, আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ, এই ছকটি। ওকে, এখন এই ছকটি চলো আমরা পূরণ করে আসি। এখানে তোমার নিজের মন্তব্য দিতে হবে, সহপাঠীর মন্তব্য তুমি নিবা, তারপরে তোমার অভিভাবকের মন্তব্য এগুলা নিবা। ওকে, চলো আমরা এই ছকটি দেখে আসি। চলে আসলাম আমরা মূল্যায়ন ছক 1, আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তক করা কাজটি, সেই ছকটিতে। এখন তোমাদের লেখা ছিল সেখানে স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ। তোমরা এখানে তোমাদের নিজের মন্তব্যতে লিখতে পারো, খাদ্য নিরাপদ রাখতে পরিবারের কাজে আমার অংশগ্রহণ ও সামাজিক সচেতনতায় অংশগ্রহণ। তারপরে তোমার আর না হলে তুমি তোমার নিজের মন্তব্য তোমার নিজের মতো করে দিতে পারো। আর তোমার সহপাঠীর মন্তব্য তুমি লিখতে পারো, খাদ্য নিরাপদ কর্মসূচিতে অংশগ্রহণ সহপাঠীদের আত্মবিশ্বাস নিশ্চিত বাড়বে। এটা তুমি তোমার সহপাঠীদের থেকে নিয়ে নিও, আর না হলে তুমি নিজে নিজে লিখে নিও। তারপরে অভিভাবকের মন্তব্য তুমি তোমার অভিভাবকের থেকে লিখে নিও। আমি একটা নমুনা দেখাচ্ছি। নমুনাটা হচ্ছে, এই ধরনের কাজে অংশগ্রহণ অবশ্যই প্রশংসার দাবিদার। তারপরে শিক্ষকের মন্তব্যতে শিক্ষকই দিবে। তারপরে তোমার শ্রদ্ধাশীল আচরণে তোমার নিজের মন্তব্য এরকম করে লিখতে পারো, শ্রদ্ধাশীল আচরণ বজায় রেখেছি। তারপরে তোমার এটা কি সহপাঠীর মন্তব্য, শ্রদ্ধাশীল আচরণ করেছি, এরকম করে লিখতে পারো। তারপরে তোমার এই অভিভাবকের মন্তব্যতে আমি একটা নমুনা দেখিয়ে দিই, সেটা হলো শ্রদ্ধাশীল আচরণ করেছে। তারপরে তোমার গুরুত্বপূর্ণ মনোভাবে তুমি তোমার নিজের মন্তব্য এরকম করে লিখতে পারো, সেটি হলো প্রতিটি পদক্ষেপে সহযোগিতামূলক মনোভাব প্রকাশ করেছি। তারপরে তোমার সহপাঠীর মন্তব্যে তুমি লিখতে পারো, পারস্পরিক সহযোগিতা এই কাজে উৎসাহ বাড়িয়েছে। তারপরে তোমার অভিভাবকের মন্তব্য তুমি এভাবেও লিখতে পারো, সহযোগিতামূলক মনোভাব ছিল চোখে পড়ার মতো। তো গাইস, আমরা এখন এই ছকটি করিয়ে দিয়েছি। এখন আমরা দেখি কী রয়েছে পরে। তোমাদেরকে মাত্র এই ছকটি শেষ করিয়েছি, এখন পরে কি রয়েছে দেখে আসি। চলো, আমাদের পরে রয়েছে মূল্যায়ন ছক 2, খাদ্য নিরাপদ রাখা ও অপচয় রোধ করার কৌশলগুলোর চর্চার মাধ্যমে অর্জিত যোগ্যতা প্রয়োগের মূল্যায়ন। এখন এখানে শিক্ষার্থীর নাম দিতে হবে, তোমার নাম, তারপরে খাদ্য দূষণ ও অপচয় রোধের কৌশল চর্চা সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা, তারপরে পরিকল্পনার আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলো পাঠ্যপুস্তক এবং খাতা, ডায়েরি, জার্নালে লিপিবদ্ধ করা। জার্নাল মানে তোমাদের এরকমই খাতা বা ডায়েরি, এরকম কিছু একটা, বা তোমাদের পার্সোনাল কিছু। পাঠ্যপুস্তক, ডায়েরি, খাতা, জার্নালে লিপিবদ্ধ করা কাজগুলোতে খাদ্য দূষণ ও অপচয় রোধের ধারণাগুলোর সঠিক প্রতিফলন। ওকে, চলো আমরা এখন এই ছকটি করে আসি। ওকে, এখানে তোমাদের বর্ণনামূলক ফিডব্যাক রয়েছে। চলো আমরা এই ছকের আনসার স্ক্রিপ্টে চলে যাই। এতে আমরা চলে আসলাম ছকটিতে, এই মূল্যায়ন ছক 2। এখানে তোমাদের শিক্ষার্থীর নাম তোমরা তোমাদের নিজেদের নাম দিবা। তারপরে তোমাদের এখানে খাদ্য দূষণ ও অপচয় রোধের কৌশল চর্চা সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনার যথাযথতা তুমি লিখতে পারো, খাদ্য দূষণ ও অপচয় রোধের কৌশল চর্চা যথাযথভাবে পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন করেছি। এতে আমার পরিবার সহ এলাকার অনেকেই এখন খাদ্য দূষণ ও অপচয় রোধ সম্পর্কে সচেতন। তারপর তোমার পরিকল্পনার আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলো পাঠ্যপুস্তক এবং খাতা, ডায়েরি বা জার্নালে লিপিবদ্ধ করা। এখানে তোমরা লিখতে পারো, পরিকল্পনার আলোকে করা চর্চাগুলো নিম্নরূপ। 1 নম্বরে লিখবা যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খাবার প্রস্তুতি। তারপরে 2 নম্বর লিখবা উপকরণ সমূহ ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে রান্নায়। তারপরে 3 নম্বর লিখতে পারো ঢাকনা দিয়ে রান্না বা সঠিক তাপমাত্রায় রান্না। তারপরে তোমার এই পাঠ্যপুস্তক, খাতা বা ডায়েরি, জার্নালে লিপিবদ্ধ করা কাজগুলোতে খাদ্য দূষণ ও অপচয় রোধের ধারণাগুলোর সঠিক প্রতিফলনে তোমরা লিখতে পারো,
পরিকল্পনার আলোকে করা কাজগুলোতে খাদ্য দূষণ ও অপচয় রোধের ধারণাগুলোর সঠিক প্রতিফলন হয়েছে। ধারণা করছি এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে মানুষ আরও সচেতন হয়ে উঠবে। ওকে গাইস, তোমাদেরকে এখন এই ছকটি করিয়ে দিয়েছি। চলো আমাদের পরে যাই। পরে কি রয়েছে গাইস, পরে একটা নতুন অধ্যায় রয়েছে। আমরা এরপরে পার্টে এখান থেকে শুরু করবো, এই অধ্যায় থেকে। আজকে তাহলে এতটুকুই। সবাইকে আল্লাহ হাফেজ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে তারা আমার চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। আর কিছু যদি বোঝার লাগে বা কোনো কিছু লাগে তাহলে কমেন্টে অবশ্যই বলবা। আর ভিডিওটি তোমরা শেয়ার করে দিও সবাই। আসসালামু আলাইকুম।